তাই আজ সখীগণ বিশ্বভানু রাজ নন্দিনীকে জাগাতে বসেছে, মানে রাধারানীকে। যেই না জাগাতে বসেছে, অপরূপ শয়নটা দর্শন করছে। একেবারে রাধারানী প্রাণ গোবিন্দকে পেয়ে যারা জড়ি ঘোরাঘুরি করে ঘুমিয়ে আছে। তাই এই সময় কি দেখছে জানো সখীগণ? নয় গগন পটে বালক অরুণ, মানে ভোরবেলা। দেখবে মায়েরা, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ভোরবেলা যখন সূর্যটা ওঠে বাবা, লাল রঙের হয়ে ওঠে, ওঠে না? ভোরবেলা সূর্যটা লাল হয়ে ওঠে, আর সেই সূর্যটাকে বলা হয় কি, তার নাম কি না বাল অরুণ, অর্থাৎ বালক অরুণ। তাই আজ সখীগণ রাধা গোবিন্দের সেই যুগল শয়নটা দর্শন করেছে, আর দর্শন করে হঠাৎ করে গগন পটে তাকিয়েছে, মানে আকাশের দিকে তাকিয়েছে, আর তাকিয়ে অরুণকে বলছে, ওরে অরুণ, অরুণ, তোর কি প্রাণে মায়া দয়া নেই? হ্যাঁ, এমন অসময়ে উদয় হচ্ছিস? দেখ দেখ আমার রাধা গোবিন্দ কত সুন্দর ঘুমাই আছে, তুই যে উদয় হলে এত সুন্দর যুগলটা ভেঙে যাবে। তাই আজ সখীগণ সেই বালক অরুণের উদ্দেশ্যে তাকে তিরস্কার করছে, তাকে ধিক্কার করে কি বলছে জানো? বলি, ওরে অরুণ, শোন শোন, অকরুণ পুন বাহালয় অরুণ, উদিত মুদিত কুমুদ বয়ান। অকরুণ পুন বালক অরুণ, উদিত মুদিত কুমুদ বয়ান। অকরুণ পুন অরুণ, উদিত মুদিত কুমুদ বয়ান। চমকি চুম্বিত চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। তাই সখীগণ সেই অরুণকে বলছে, ওরে অরুণ, তোর কি মনে মায়া দয়া নেই? তুই কি এত নিকরুণ? তাই আজ ওই অরুণকে বলছে, ওরে অরুণ, শোন শোন, বলি ওরে অরুণ তো লাজ নাই রে। বলি ওরে অরুণ তো লাজি নাই রে। আমাদের রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জেগে যাবে। ওরে অরুণ রে, বলি ওরে অরুণ তো তোর লাজি নাই রে। তুই অসময়ে তুই উদয় হলি। বলে ওরে অরুণ তোর লাজি নাই রে। বলি ওরে অরুণ তোর লাজি নাই রে। অরুণ তোর লাজি নাই রে। অরুণ তোর লাজি নাই রে। ওরে অরুণ তোর লাজি নাই রে। ওরে অরুণ তোর লাজি নাই রে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। ওরে অরুণ তোর লাজি নাই রে। ওরে অরুণ তোর লাজি নাই রে। তাই সখীগণ আমরা রাধা গোবিন্দের সেই শয়নটা দর্শন করছি, একবার করে সেই শয়নের বর্ণনা করছে,
একবার করে বালক অরুণকে তিরস্কার করছে। এরপরে তারা সেই যুগল শয়নটা দর্শন করে বলছে, আহা দেখ দেখ ধনী কত সুন্দর ঘুমাই আছে আপন বল্লভকে পেয়ে। তাই রাধারানী কেমন করে ঘুমিয়ে আছে জানো? একেবারে প্রাণ বধুয়াকে পেয়ে জড়াজড়ি ঘেরা ঘেরি করে ঘুমিয়ে আছে। তাই কি বলছেন? আজ মহাজন সেই রূপের কথা বর্ণনা করছেন, আর বর্ণনা করে কি বলছে? আহা গলিহিত ললিত বসন সাজে মণিযুত বেণী ধনী বিরাজে। ওই না গলিত ললিত বসন সাজে মণিযুত বেণী ফণি বিরাজে। গলিত ললিত ওই না বসন সাজে মণিযুত বেণী ফণি বিরাজে। উচ্চ চৌরক উচ্চ চৌরক উচ্চ চৌরক মাঝে উচ্চ চৌরক উচ্চ চৌরক উচ্চ চৌরক মাঝে। অসই দেখ দেখ আর জানো কি মনে হচ্ছে জানিস? বলি দেখ দেখ, বলি তরিত জড়িত জলদ ভাতি দহে সুখে সুখ রহিল মাতি। ওই না তরিত জড়িত জলদ ভাতি দহে সুখে সুতি রহিল মাতি। তরিত জড়িত জলদ ভাতি দহে সুখে সুখ রহিল মাতি। তরিত জড়িত জলদ ভাতি সুহে সুখে সুখী রহল মাতি। যিনি ভাদর রসমাদর পরমাদর সাজে। ওই না চিনি ভাদর রসবাদর পরমাদর সাজে। তাই আজ রাধা গোবিন্দের সেই যুগল শয়নটা দর্শন করে পদকর্তা কি বলছে? আজ সখীগণের সেই ভাব দর্শন করে বলছে, আজ সখীগণের একই দশা রাধা গোবিন্দকে জাগাতে গিয়ে। তাই মহাজন কি বলছে? আহা দেখো দেখো, বলি বিপদে পড়িল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহত মন্দ। ওই না বিপদে পড়িল যুবতী বৃন্দ গুরুজন গতি কহত মন্দ। বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজন গতি রহল মন্দ। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। ওই না জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। এই এত সুন্দর পদাবলীগুলি রচনা করেছেন জগদানন্দ পদকর্তা। তাই আজ সখীগণ রাধা গোবিন্দের যুগল দর্শন করে তারা যুগল ভাঙতে পারছে না। এরপর বৃন্দাবন বাজারে সকলেই তো জাগরিত হয়েছে একে একে। তাই এরপর রাধা গোবিন্দকে জাগাতে বসেছে কে জানো? সুখ আর শাড়ি। সুখ শাড়ি দুজনে। তা প্রথম সুখ শাড়িকে বলছে, ও শাড়ি শাড়ি বলি শোনো, তুমি তুমি আগে জাগিয়ে নাও রাধা গোবিন্দকে। শাড়ি তখন একেবারে চিৎকার করে বলছে, কি বললে? আমি আমি জাগাবো আগে রাধা গোবিন্দের যুগল ভাঙবো আমি? আমি পারবো না। এই যে বলি শোনো, সুখ তুমি জাগাও। সুখ বলছে, ও হো হো হো, ভারী ভালো কথা বললে তুমি। আমার নাম কি? কি নাম আমার? বলছে কেন? তোমার নাম সুখ। হরে বল, সুখ হয়ে যদি মা রাধা গোবিন্দের বাবা যুগলটা ভেঙে দেয়, কেউ সুখের নাম নেবে? সবাই তো বলবে সুখ হয়ে রাধা গোবিন্দের যুগল ভেঙে দিল, কেউ সুখের নাম নেবে না। সুখ বলছে, ও শাড়ি শোনো, আমি সুখ হয়ে যদি রাধা গোবিন্দ
তাহলে এই সুখ নামটার উপর কি হবে জানো? শাড়ি বলছে কি হবে? বলে শোনো শোনো কি হবে জানো? আমার নামেতে কলঙ্ক হবে, আমার নামেতে কলঙ্ক হবে, আমার নামেতে কলঙ্ক হবে, আমার নামেতে কলঙ্ক হবে। সুখ নাম আমার কেউ লবে না, নামেতে কলঙ্ক হবে। সুখ নামে আর কেউ ডাকে না, নামেতে কলঙ্ক হবে। সুনাম আমার কেউ নামে না, নামেতে কলঙ্ক হবে। বলে সুখ নাম কেউ নেবে, কেউ নেবে না, আমার এই নামে কলঙ্ক হয়ে যাবে। তবে ও শাড়ি, শাড়ি তুমি জাগিয়ে না। শাড়ি বলছে আহারে অসু, তুমি কি ভুলে গেছো আমি জাতিতে কি? বলছে কেন? তুমি জাতিতে নারী। আহা, তবে আমি নারী হয়ে কেমন করে জাগাবো? তবে শোনো শু, আমি আমি নারী হইয়ে নারী জাগাতে নারী, নারী হয়ে নারী জগতে নারী, আমি নারী হইয়ে নারী জাগাতে নারী, আমি নারী হয়ে নারী জগতে নারী। প্রতি বিরহের কত জ্বালা, নারী হইয়ে নারী জাগাতে নারী। বিরহে কত জানে, নারী হয়ে নারী জগতে নারী। এই যে সুখ, আমার রাধারানীকে আমি কেমন করে জাগাবো জানো? আমার রাধারানীর কত গুণ। বলছে সুখ, বলছে বাবা তোমার রাধারই কি একা গুণ আছে? আমার কৃষ্ণের কোনো গুণ নেই? আমার কৃষ্ণেরও মেলায় গুণ। এই বলে দুজনে দ্বন্দ্ব করছে, মানে ঝগড়া করছে। তা সুখ শাড়িকে বলছে এই যে শাড়ি, বলো দেখি তোমার রাধার কত গুণ? তা তখন একেবারে শাড়ি বলছে শোনো, আগে তুমি বলো দেখি তোমার কৃষ্ণের কত গুণ, তারপর আমি বলবো। এই বলে দুজনে দ্বন্দ্ব করতে করতে প্রথম সুখ এবার বলতে লেগেছে কি জানো? প্রথম সুখ শাড়িকে বলছে এই যে শাড়ি শোনো শোনো, আমার কৃষ্ণের কত গুণ আছে। এবার বলতে লেগেছে, কি বলছে? সুখ আরম্ভ করেছে কৃষ্ণের গুণগান। কেমন করে? আজ সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, ওই না সুখী বলে বলে রে, সুখী বলে রে মদন মোহন মদন মোহন বলে রে, বলে রে, বলে রে, সুখে বলে কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলেই আমার রাধা পামে যত, আরে শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, শাড়ি বলে আমার রাধা পাবে যতক্ষণ। এই যে সুখ শোনো শোনো, নইলে তোমার কৃষ্ণ কি জানো? মন দিয়ে শুনবে, বলি শুধুই মদন, বলে শুধুই মদন, শুধুই মদন, শুধুই মদন। মদন মোহন কেউ বলবে না, শুধুই মদন। মদন মোহন কেউ বলবে না, শুধুই মদন। দাঁড়াও, এখনো আছে আমার কৃষ্ণের মেলায় গো। তখন শাড়ি বলছে বলো বলো, আমিও বলবো। এরপরে সুখ কি বলছে জানো? তবে শোনো শাড়ি, আমার কৃষ্ণের আর কি গুণ আছে জানো? মন দিয়ে শুনবে। এবারে সুখ বলেই আমার হাতে ময়ূর, ময়ূর পাখা। সুখ বলে আমার মাথায় ময়ূর পাখা। এই যে কি বললেন? কি 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 বললে বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? মন দিয়ে শুনবে। বলি কি শুনতে পেলে না? আমার কৃষ্ণের গুণগান করছি বলে শুনতে পেলে না? তবে মন দিয়ে শোনো শাড়ি। এবার সুখ বলেই আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে, ওই না সুখী বলে বলে রে, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে।
আছে মাথায় ময়ূর পাখা ওই না সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা এই যে এবার শাড়ি কি বলছে জানো আবার শাড়ি বলে আমার রাধার নামটি তাতে ওই লেখা না শাড়ি বলে আমার রাধা নামটি তাতে লেখা আবার শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা এই যে সুখ দেখো দেখো যাই রে দেখা রে দেখা যাই রে দেখা জয় রে দেখা আমার রাধার নামটি লেখা যাই রে দেখা আমার রাধা নামটি লেখা জয় রে দেখা আচ্ছা আচ্ছা আমার কৃষ্ণের আরো গুণ আছে কি জানো এবার মন দিয়ে শুনবে এবারে সুখ বলেই আমার কৃষ্ণের কদম তলাই ওই না সুখী বলে ওই না সুখী বলে সুখী বলে সুখী বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সুখী বলে রে বলে রে বলে রে আমার কৃষ্ণের কদমে তলায় থানায় আছে সুখী বলে রে বলে রে ওই না সুখী বলে ওই না সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা শাড়ি বলেই আমার রাধা করে আনা ওই না শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা আরে শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা আনা গনা করে ওই রে না আনা গোনা করে রে আনা গনা করে রাধা রে আনা গোনা করে গো আমার রাধা হেতে সেটাই আনা গনা করে ওই রে না আমার রাধা হেতা সেটা আনা গোনা করে রে এই বলে সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল তাই তারা কি করছে মহাজন বর্ণনা করে কি বলছে লিয়া তো বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল এত বলি সুখ সারি দণ্ড ঘুচে গেল এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে আরে গেল এত বলি সুখী চারির দ্বন্দ্ব ঘুচে গেল আজ বদন ভরে বাহু তুলে হরি হরি বল হরি ওরে বাবা বল তুলে হরি হরি বলো মদন হরে বাউ তুলে হরি হরি বলো তাই আজ সুখ শাড়ি দুজনে দ্বন্দ্ব ঘুচে গেল তারাও সেই যুগল দর্শন করে ভাঙাতে পারছে না এরপর আমার রাধা গোবিন্দকে কারা জাগাতে বসেছে কি বলছেন না অম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর দাঁড়িয়ে বসিয়া কেউ বলো এই মধুর তাই আজ অম্বে কোকিল ডাকছে কোকিল কেমন করে ডাকে গো হ্যাঁ কোকিল কেমন করে ডাকে বাবা কোকিলের একটা রব আছে হ্যাঁ কি বলে কোকিল তাই তো এই বলে কোকিল ডাকে তা আজ কোকিল সেই যুগলখানা দর্শন করেছে আর দর্শন করে নিজের রবে একবার ডাকছে আর সেই দর্শনে পরে তার মনে একটা বাসনা জেগে গেছে এত সুন্দর যুগল দেখেছে তো কোনোদিন দেখতে পাই না আজ দেখেছে তাই দর্শন করে কি বলছে জানো একবার নিজের রবটা ডাকছে কেমন করে আর একবার কি বলছে কুহ 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 এই যে কোকিল কুহ 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 বলছে কুহ মানে কুয়াশা এই কোকিল কুয়াশাকে ডাকছে কেন ডাকছে এই কোকিল কুয়াশাকে কেন ডাকছে কুয়াশা হলে কি হয় গো আমরা দেখতে পাই বাবা আমাদের দু চার হাত দূরে যদি কেউ থাকে দেখা যায় কষ্ট করে দেখা যায় না ঘন কুয়াশা হলে দেখবে আবছা হয়ে যায় দেখা যায় না তা সেই জন্য আজ কোকিল রাধা গোবিন্দের যুগলটা দর্শন করে কুহকে ডাকছে মানে কুয়াশাকে ডাকছে এই যে কুয়াশা জগৎ সংসারের মাঝে নামিয়ে এনেছিল একজন কে আমাদের সকলের জানা আছে
এই কুয়াশাকে ধরণী মাঝারে নামিয়ে এনেছিলেন পরাশর মুনি। কখন না যেদিন তিনি মৎস্যগন্ধাকে আলিঙ্গন করেছিলেন, সেই দিন এই ধরণী মাঝারে কুয়াশাকে নামিয়ে এনেছিলেন। তা সেই কুয়াশাকে আজ কোকিল ডাকছে, আরে ডেকে বলছে, ও কুয়াশা আয় আয়, তাড়াতাড়ি আয়, আজ সে রাধা গোবিন্দের যুগলটা ঢেকে দে। তাই আজ কোকিল সেও ঘুম ভাঙাতে পারছে না। এরপর ময়ূর বসেছে, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন যেই না করেছে অমনি সে কেমন করে ডাকছে। ময়ূর কেমন করে ডাকে? হ্যাঁ, কি বলে ডাকে? ময়ূর বলে ময়ূর বলে কেউ, ময়ূর বলে ময়ূর বলে কেউ। একবার নিজের ডাকটা ডাকছে, কি বলছে? একবার বলছে ও, আর একবার কি বলছে? কেউ কেউ কেউ। কেউ। রাধা গোবিন্দ জেগে যাবে কেউ। রাধা গোবিন্দ জেগে যাবে কেউ। কি বলছে? কেউ কেউ কেউ, মানে ওই বালক অরুণ উদিত হচ্ছে, তাই বলছে কে কেউ, ওই অসময় উদয় হচ্ছে, দেখতে পাচ্ছিস না আমার রাধা গোবিন্দ ঘুমাই আছে, উদয় হলে রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। তাই আজ ময়ূর সেও ঘুম ভাঙাতে পারছে না। এরপর আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে বসেছে কে না, ঘুম ভাঙাতে বসেছে কপত আর কপতি। কপত মানে মা পুরুষ জাতির পায়রা, আর কপতি মানে নারী জাতির পায়রা। তা পায়রা কেমন করে ডাকে? কে গো, কেমন করে ডাকে পায়রা? এই ডাকটা তো সবার জানা আছে, হ্যাঁ, ঘরে ঘরে তো রয়েছে। কেমন করে ডাকে গো? কি বলে? বক বকম বক বকম বক 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 মার বক কম, 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 বক কম বক কম, বক কম। বক কম। কি বলছে? হ্যাঁ, একবার যুগলটা দর্শন করেছে, আর যুগলটা দর্শন করে নিজের রবে একবার ডাকছে, আর একবার বলছে বক কম বক কম বক বক মার বক কম, বক বক মার বক কম, বক বক মার বক কম। বক বক মার বক কম। মানে কম কথা বলতে বলছে বক কম বক কম বক কম। কেন না, ওই যে রাধা গোবিন্দ ঘুমাই আছে, তারা জেগে যাবে। তাই আজকে কপত সেই যুগলটা দর্শন করে হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন জেগেছে। কপত কপতিকে বলছে, ও কপতি কপতি, এই এত সুন্দর যুগল দর্শন করে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, বলবি? বলি বলো না, সতী নারীর কটা পতি? হরি বল, দেখেছো তো? আমা বলো তো, আমার মায়েরা বলো তো, সতী নারীর কটা পতি? আমার এদিকের মায়েরা কি বলে দেখি? ও মা, দুটো। তোমরা কি বলো গো? সতী নারীর কয় পতি, কটা পতি? যে সৎ হবে তার কটা পতি হবে? একটা। হরি বল। যে সতী হবে তার একটা পতি নয় গো মা, তার দুটো পতি হবে। হ্যাঁ, যে সৎ রমণী হবে, যে সতী নারী হবে, তার দুখানা পতি হবে। কেমন জানো? হ্যাঁ, এক নিজপতি আর দুই জগৎপতি আমার শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি বল। তা যেই না এই কথাটাই বলেছে কপতি, ও কপ, সতী নারীর দুটো পতি। বলছে আহা, সতী নারীর আবার দুটো পতি হয় নাকি? যে সৎ হবে তার একটাই পতি হবে। বলছে না, সতী নারীর দুটো পতি। বলছে কে? বলি কেন? এক তুমি পতি আর দুই আমার ওই জগৎপতি গোবিন্দ। বলছে বাবা, ওই জগৎপতি গোবিন্দ তোমার পতি হয়ে গেল? ভালো কথা বলবে। বলে শোনো, আমি তোমার পতি, আমি তোমাকে রক্ষা করি। হ্যাঁ,
বিপদে আপদে সবসময় তোমায় আমি রক্ষা করি, সুখে দুঃখে সবসময় তোমার কাছে থাকি। বলছে না, তুমি সবসময় আমার কাছে থাকো সুখের দিনে, কিন্তু শোনো পাপ, আমি বৈষ্ণব সঙ্গে শ্রবণ করেছি, সাধুগুরু সঙ্গে শ্রবণ করেছি, সুখের দিনের সাথে সবাই হয়, কিন্তু দুঃখের দিনের সাথী একমাত্র আমার গোবিন্দ ছাড়া কেউ নয়। নিতাই গৌর হরি বল। বল হরি বল। তাই কপত কপতি যুগল দর্শন করে তারাও ভাঙাতে পারছে না। এরপর আমার রাধা গোবিন্দের সেই যুগল আবার পুনরায় দর্শন করে আজ রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে এসেছে কে না, ঘুম ভাঙাতে এসেছে পুনরায় সেই সুখ আর শাড়ি। সুখ শাড়ি প্রথম রাধা রানীর চরণের কাছে গিয়েছে গো, আর চরণের কাছে গিয়ে চরণ খানা জড়িয়ে ধরে বলছে, রাধে প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী, বিশ্বভানু রাজনন্দিনী, ওঠো রাধে, ওঠো। দেখো না, আজ বৃন্দাবনে সকলে জাগরিত হয়েছে, বৃন্দাবনের পক্ষীকুল তারাও উঠে বসেছে, বৃন্দাবনের গাভীকুল তারাও উঠে বসেছে, বৃন্দাবনের ব্রজবাসী সবাই উঠে বসেছে। ওঠো রা, ওঠো। প্রথম চরণের কাছে বলছে, দেখছে রাধা রানী উঠছে না। এরপর সেই সুখ শাড়ি রাধা রানীর কানের কাছে গিয়ে কি বলছে জানো, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ শাড়ি বলে, কত নেত্র যাও ধনী কালো মানিকের বলে। ওঠো রায়, ওঠো রায়, তোমার ঘরে যে নদী আছে, নদী যেই না বলেছে, এ বড় ভজন তত্ত্বের কথা বাবা, যেই না বলেছে রায় তোমার ঘরে নদী আছে, নদী যেই না বলেছে, অমনি ধনী আমার চমকে উঠে বসেছে গো। তাই আজ রাধা রানী উঠে বসে বৃন্দাবনের শোভাটা দর্শন করছে। কেমন করে না, উঠে আসে বিনোদিনী হেরিশেষ রজনী, পদচাপে বধূরে জাগা। আজ গোবিন্দকে জাগাচ্ছে আমাদের রাধা রানী, চোখের জল দিয়ে বলছে, বধূ, বধূ গো, ওঠো বধূ, ওঠো। দেখো বধূ, দেখো আমাদের আর সুখের রজনী নেই বধূ, বধূ গো, এবারে যে আমায় ফিরে যেতে হবে বধূ, ওই বিবাদিনীর সংসারে ফিরে যেতে হবে বধূ। ওঠো বধূ, ওঠো। ও গো প্রাণ বধূ গো, আর ঘুমায়ে থেকো না, প্রাণ বধূ গো, ও গো প্রাণ বধূ, ওঠো হে প্রাণবধূ গো, ওঠো, ওঠো বধূ, ওঠো। ও গো। এই বলে রাধা রানী আমার কাঁদছে মা। আরে রাধা রানীর চোখের জলে গোবিন্দের চরণ খানা ধোয়া হয়ে যাচ্ছে। রাধা রানীর মতো বড় ভক্ত এই জগৎ সংসারে আর কেউ নেই গো। তাই রাধা রানীর মতো বড় ভক্তের চোখের জল আমার গোবিন্দ চরণে পড়ছে। আর যেই না গোবিন্দ চরণে রাই ধনির চোখের জল পড়েছে, ভগবান কি আর ঘুমায় থাকতে পারে মা?
আর গোবিন্দ আমার ঘুমিয়ে থাকতে পারছেন না। ভক্তের চোখের জল ভগবানের চরণে পড়েছে, তাই আজ গোবিন্দ আমার উঠে বসেছে। আর যেই না গোবিন্দ আমার উঠে বসেছে, অমনি ধ্বনি কি করেছে না, প্রাণ বধুয়াকে সুবাসিত বাড়ি দিয়ে মুখখানা ধোয়াইয়ে দিচ্ছে। আপন অঞ্চল দিয়ে গোবিন্দের মুখখানা মুছিয়ে দিয়েছে গো। আর মুছাই দিয়ে চন্দন দিয়ে গোবিন্দকে ভালো করে সুসজ্জিত করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। আরে যেই না সাজানো পূর্ণ হয়ে গেছে, অমনি আমার প্রাণ গোবিন্দ, যিনি জগতের সৃষ্টিকর্তা বাবা, তিনি আজ রাধা রানীকেও সাজিয়ে দিচ্ছে। কেমন করে না, মানে রাধা রানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে। রায়ধনীর চরণে জগতের সৃষ্টিকর্তা আমার প্রাণ গোবিন্দ রাধা রানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে। গোবিন্দ ভক্তকে কত ভালোবাসে গো, তাই আজ নিজে হাতে আলতা পরিয়ে দিচ্ছে। আর ওই আলতার মধ্যে আমার গোবিন্দকে লিখে লিখে দিচ্ছে, জানো আমার প্রাণ গোবিন্দ প্রাণ কানাই নিজে হাতে রাধা রানীর চরণে লিখে কি দিচ্ছে, আমি কৃষ্ণ রাধা চরণের দাস 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 নেদাই গৌর হরি বল। যেই না লিখে দিয়েছে রাধা চরণের দাস, অমনি গোবিন্দ চরণ খানা জড়িয়ে ধরেছে আমার শ্রীমতী, বলছে বধূ বধূ বধূ, এই হত ভাগিনীকে বিদায় দাও বধূ গো, এই দেহ বিদায় দেহ বিদায় দেহ এই হত ভাগিনীর দেহটাকে বিদায় দাও বধূ। তুমি তো জানো বধূ, আমি বিবাদিনীর সংসারে বাস করি, আমি কৃষ্ণ বলে দুফুটা নয়ন বাড়ি ফেলতে পারি না। আমায় কৃষ্ণ বলে কাঁদতে গেলে ধোঁয়ার ছলে কাঁদতে হয় বধূ বধূ। আমি যে নীল বসন পরিধান করতে পারি না, আমি কালো মেঘ পানে চাইতে পারি না, আমি যমুনায় জল আনতে যেতে পারি না বধূ বধূ গো। এই হতভাগিনীর মন প্রাণ জীবন যৌবন সব কিছু সব কিছু তোমার চরণে রেখে গেলাম বধূ। বধূ একবার বধূ একবারই দেখো দেখো বিদায় প্রাণ বধূ বন্ধু একবার দেহ একবার দেহ প্রাণ বধূ একবার দেহ
ও বিদায় বধূ এই হতভাগিনীর দেহটাকে বিদায় দাও। তাই আজ রাইধনী আমার গোবিন্দ চরণে মন প্রাণ সব কিছু সঁপে দিয়ে আজ এই দেহটা নয় বিবাদিনীর সংসারে উপস্থিত হলে, মানে জটিলা মন্দিরে। আর এদিকে গোবিন্দ মা কি করলেন, নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছে গো। আর যশোমতী গোপাল ভগবানকে পেয়ে সেবা দিচ্ছে, সেবা দিয়ে এরপর যশোমতী ভগবানকে ভালো করে সাজিয়ে দিচ্ছে, সুসজ্জিত করে দিচ্ছে। কেন না গোবিন্দ আমার পুনরায় আবার গোষ্ঠে যাবে খেলা খেলতে। তাই কি করেছে, তাই কি করেছে না সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর ভগবান আমার খেলা খেলতে পুনরায় গোষ্ঠে যাবে। কেমন করে যাচ্ছে না সকল রাখালগণ আর নবলক্ষ ধেনু শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সকলে যাচ্ছে। গোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অপূর্ব দেখতে লাগছে গোবিন্দকে। হ্যাঁ, তা গোবিন্দ কেমন করে যাচ্ছে না ছোট ছোট গাভীগণ যাচ্ছে, আর মাঝে আমার প্রাণ গোবিন্দ প্রাণ কানাই যাচ্ছে। তাই কেমন লাগছে গোবিন্দকে দেখতে, এই ভজনটার মধ্যে আমরা আস্বাদন করবো। হ্যাঁ, তাই গোবিন্দ যাচ্ছে খেলা খেলতে পুনরায়, খুব সুন্দর লাগছে গোবিন্দকে দেখতে। শোভাটা কেমন হয়েছে জানো, ছটি ছটি গহিয়া ছটি ছটি গো छठी से छठो मेरो मदन गोपाल। ও ছোটি ছোটি ও ছোটি 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 গায়া ছোটি ছোটি গান ছোটি से ছোট मेरा मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल। গোবিন্দ খেলা খেলতে যাচ্ছে তো। হ্যাঁ, তার শোভাটা কেমন হয়েছে, ওই যে গাভীগণ আগে আগে যাচ্ছে। তাই কি বলছে জানো, আগে আগে গইয়া পিছে পিছে গোয়া, आगे आगे गैया पीछे पीछे ग्वाल पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गइया পিছে পিছে গোয়া, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में अरे वो बीच में चले मेरो मदन गोपाल। अरे वाह, छोटी छोटी ओ छोटी 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 गाया छोटी छोटी गान छोटी छोटी मेरा मदन गोपाल। আরে বল, তাই গোবিন্দ যাচ্ছে, শোভাটা অপূর্ব। সেই গাভীগণ সেবা করে কি না ঘাস। তাই মহাজন কি বলছে, ঘাস
ঘাস খাবে গাইয়া দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো ঘাস খাবে গাইয়া দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল গাবিগণ ঘাস খায় আমার গোবিন্দ কি খায় হরি বল কি বলছে গো হ্যাঁ গোবিন্দ কি খেতে ভালোবাসে ওই দেখো দেখছো হ্যাঁ নকুলদানা বাতাসা বাবা কি খায় গো আমার গোবিন্দ সবথেকে প্রিয় নবনী হ্যাঁ নবনী খেতে ভালোবাসে আমার গোবিন্দ তাই নবনী দেয়া হয় আমাদের হ্যাঁ দি নবনী দি প্রতিদিন নবনী দাও দেয়া হয় না কি দেয়া হয় কথাটা ঠিকই বলেছে নকুলদানার বাতাসাই দেয়া হয় কিন্তু সেই নকুলদানা বাতাসাটা আবার এত আমাদের কপালটা মন্দ প্রসাদটা যে পাবো প্রসাদটাও পাওয়া হয় না কাদের ভাগ্যে জোটে গো ওই কালো কালো ডোরা পিঁপড়ে তাদের ভাগ্যেই জোটে আমাদের কপালটা এত মন্দ সেই প্রসাদটাও আমরা পাই না হরি বল তা গোবিন্দ আমার নবনী সেবা করে আমরা প্রত্যেকদিন নবনী দেবো গোবিন্দকে কোন নবনী দেবো আমার মায়েরা বলবে হ্যাঁ গো মা সামনে তো মিষ্টির দোকান নেই কেমন করে কিনে এনে দেবো সে গোবিন্দ আমার সেই নবনী সেবা করে না বাবা কোন নবনী সেবা করে না আমার গোবিন্দ কোন নবনী সেবা করে যেন মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় সেই নবনী নয় জীবের হৃদ মন্দিরের থেকে যে প্রেম নবনী উত্তোলন হয় সেই প্রেম নবনী আমার গোবিন্দ সেবা করে নিদাই গৌর হরি আমার তাহলে দেবে না দেবে তো প্রত্যেকদিন নবনী সেবা দেবে প্রেম নবনী দিয়ে গোবিন্দ সেবা দেবে তাই কি বলছে গাবিগণ কি খাবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো দুধ পিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো মাখন से এখন সে हरि बोल माखन से खाइयो मेरो मदन गो ओ छोटी छोटी निदाई गौर हरि बोल छोटी छोटी गाया छोटी छोटी गाल छोटी से छोटो मेरा मदन गोपाल छोटी गाइया छोटी छोटी गा छोटी छोटी मेरो मदन गोपाल छोटी से छोटो मेरा मदन गोपाल छोटी से छोटो मेरा मदन गोपाल हरि बोल খেলা খেলতে এসেছে বাবা খেলা খেলছে যেই না কিছুক্ষণ খেলা অতিবাহিত হয়ে গেছে গোবিন্দ সেই মরম শাখা সুবল শাখার বদন ঘনা দর্শন করেছে বলি ও সুবল যুবরাজ সখী বদনটা মোহন যুবরাজ হরি মোহন যুব রাজে সখী কি হলো মোহন যুব রাজে আজ সখী কি হলো রে হায় হরি বল হরি বল কি হলো রে হায় হায় কি হলো রে হায় হায় মরু হায় হায় সখী কিন্তু এই দেশে তো যাওয়া হবে না এই দেশে তো যাওয়া যাবে না ধরা পড়ে যাবে তাহলে কি করব ভাই তোকে অন্য বেশ পরিধান করতে হবে কি বেশ ওই যোগমায়া যোগেশ্বরী আছে না আচ্ছা এই যে যোগমায়া যোগেশ্বরী মা হ্যাঁ ওই হ্যাঁ মাকে স্মরণ কর ও মা এসে ব্যবস্থা করে দেবে তাহলে তাই হোক হ্যাঁ তাই গোবিন্দ আমার পূর্ণমাসী যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করেছে আর যেই না গোবিন্দ স্মরণ করেছে মা গো যেই গোবিন্দ স্মরণ করেছে অমনি যোগমায়া এসে উপস্থিত হয়েছে নিদাই গৌর হরি আর যেই যোগমায়া এসেছে গোবিন্দের সব কথা শ্রবণ করে আজ যোগমায়া কি করেছে না গোবিন্দকে আমার
বাজিগরের বেশ দিয়ে গেছে। আরে যেই না বাজিগরের বেশখানা দিয়েছে, অমনি গোবিন্দ আমার সুবলকে দেখিয়ে বলছে, এই সুবল, এই বেশটা কেমন করে পরিধান করতে হয়? গোবিন্দ তো জানে না, কারণ সে তো সবসময় বাঁশি বাজায়, মাঠে ঘাটে ধেনু বর্ষ চড়ায়, তাই আজকে এই বাজিগরের বেশ কেমন করে পরিধান করবে বুঝতে পারছে না। তাই সুবল বলছে, কানাই আমি জানি না, তুমি নিজের বেশ নিজে পরিধান করো। তাই আজ গোবিন্দ আমার বাজিগর বেশে নিজেই সাজছে। কেমন করে জানো? বাজিগর বেশ ধরো তো বৃন্দাবন, ও বাজি করো বেশি ধরো তো বৃন্দাবন চাঁদ। বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন ওটা কণ্ঠে ছিদ্র করি মালা জগমোহ পান, কণ্ঠে ছিদ্র করি মালা জগমন কণ্ঠে ছিদ্র করি মালা জগমোহ পান। বাজি করো বেশি ধরো তো বৃন্দাবন চাঁদ। বাজি করে বেশ ধরো তো বৃন্দাবন ও সুবল, এই দেখ আমার সাজাটা ঠিক আছে? দেখা 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 দেখ তো ভাই, ও মা, আমার সাজাটা ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। আহাহাহা। বলছি তুই যেমন না, আর তোর সাজাটাও হয়েছে ঠিক তেমন। কি বললি? আমি বললাম তুই যেমন, তোর সাজাটাও হয়েছে তেমন। ও আমি যেমন, হ্যাঁ। আমার সাজাটাও তেমন হয়েছে। একদম সুবল বলছে, ও কানাই একদম তোর ঠিক সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। তা বলি, ও ভাই, বলি খেলা তো দেখাতে যাব, হ্যাঁ, তা বাজিকর খেলা কি একা একা দেখানো হয় বাবা? না না, একা হয়নি তো। হয় না, সঙ্গে কাকে লাগে? একটা ঢোলক দল লাগে। বলে ও শুভ, আমি একা গেলে হবে না, তোমায় যেতে হবে। যাবি? দেখেছো? বলে শোন, ঠিকঠাক দক্ষিণা পাবি, তুই ঠিকঠাক কাজ করলেই ঠিকঠাক দক্ষিণা পাবি, একেবারে ভুল ভাল কাজ করলে হবে না। যদি ধরা পড়ে যায় কোনো দক্ষিণা নাই। যেমন কর্ম তেমনি ফল, ভুল কর্মে ফল পাবে, ঠিক কর্ম করতে হবে, ঠিক ফল পাবে। যেমন কর্ম করবি তেমন ফল পাবি, মানে তেমনি দক্ষিণা পাবি, ঠিক আছে? বলি তাহলে আয় ভাই, আজ আমি তোকে সাজিয়ে দেবো, তুই আমায় সাজাসনি তো কি হয়েছে, আমি তোকে সাজিয়ে দেবো। তাই আজ গোবিন্দ মা সুবল সখাকে সাজাচ্ছে কেমন করে জানো? বলি বাজি করো বেশ আপনি ধরি, সুবলে সাজা যতন ওই বাজি করো বেশ আপনি ধরি, সুবলে সাজাই যতন করি। বাজি করো বেশ আপনি ধরি, সুবলে সাজায় যতন করি। সাজ ভাই সুবল, সাজ ভাই সুবল, বাজি করি বেশে সাজ ভাই সুবল, বাজি করিবে সাজ ভাই সুবল। চল ভাই সুবল, চল ভাই সুবল, চল ভাই সুবল। চল ভাই সুবল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় চললি? কি হলো? তোরা ভারী অন্যমনস্ক। কেন? আরে বাজিঘর সাজা ঠিক মতো হয়েছে এই তো এখনো? তোর সাজা হয়ে গেছে, তাহলে চল যাই। না না, আরে খেলা দেখাবি কি? বলি ও সুবল বাজে, ও কানাই তুই তো ভীষণ অন্যমনস্ক। আগে দাঁড়া, এই যে ও মাইনা, বাজিকরের সাজ পূর্ণ হয়েছে? কি গো, হয়েছে? হয়নি তো? তা সুবল বাজে, আয় কানাই, বাজিকর মানে ঝাঁপ খেলা দেখাতে যাবে, সেই ঝাঁপিটাই গো। এমনি এমনি চলে গেলে হবে? টুকটুকি গো, হরি বল, বিন গো। আরে আজকে সাপটা ধরলাম, হরি বল। এই অজয় বাঁধে ও জ্যান্ত আছে, জ্যান্ত সাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে ও সুবল, তাহলে আমরা এটাই বলে চলে যাচ্ছিলাম। তাহলে ও সুবল, আমি তুলতে পারবো না, তুই তো, তুই তো। হ্যাঁ তোল।
চল 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 নে 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 ধরে সুবল ধর আরে বাবা কি হলো রে আরে ও পড়ে গেল আরে বাবা এই যে সেবা হয়নি বাবা রে সেবা দুর্দান্ত সেবা আরে বাবা না না সেবায় কোনো ত্রুটি নেই আমার বাবাদের আমার কমিটি দাদা ভাইদের সেবার কোনো ত্রুটি নেই একেবারে সুন্দর একেবারে আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নি নে 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 আরেকবার চেষ্টা কর তাড়াতাড়ি 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 ধর এই দেখো সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে গো কিচ্ছু করার নাই বলি শোন আমার মনে হয় কি ওই কমিটি দাদা ভাইরা ঠিকঠাক সেবাটা দেয় ঠিক করে সেবা দেওয়া হয়নি দাদা ভাই তাই পড়ে যাচ্ছে বড় দুর্বল হয়ে গেছে আচ্ছা বলি এই যে বলি শোন নে এ কানাই হ্যাঁ এই কি বলছিস জানিস শোন বল বলছি যে এই সারা বিশ্বে ভার তো তুই ধারণ করে আছিস আচ্ছা আচ্ছা তো তোর ভার আমি নিতে পারবো না আচ্ছা তা কি করতে হবে আমায় একটু ধরে দিতে হবে এই কৃপা করে যদি একটু হাত লাগিয়ে তুলে দিস তাহলে হয়তো নিলেও নিতে পারি ঠিক আছে হ্যাঁ। নে। তাহলে আমার এমনি এমনি হবে না আমার মায়েদেরও বাবাদেরও সহযোগিতা করতে হবে আমার মায়ের একটু সবাই সহযোগিতা করবে আমার বাবার একটু হরিধ্বনি করবে হ্যাঁ সবাই মিলে নিতাই গৌর হরি 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 বল, হরি বল। নে ধর তাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল ওই না মাঝি করের ভারো নামানো ছিল সুবলের রোগতে তুলিয়া দিল হরি বাজি করে ভারী নামানো ছিল সুবলা নামেতে তুলিয়া দিল বলে রে ভাই সুবল চল ভাই সুবল মাঝি করের ভারী রে ভাই সুবল হরি বাজি করে ভারী নে ভাই সুবল চল ভাই সুবল চল ভাই সুবল এই যে শুভ এই সাজাটা ঠিকঠাক হয়েছে কিনা খুব সুন্দর তা কোথায় যেতে হবে প্রথম কোথায় যেতে হবে বলি শোন আমার মনে পড়েছে প্রথম কোথায় যেতে হবে জানিস ওই প্রথম আমরা যাব মায়ের কাছে তারপর রাধার কাছে কেন না এই সাজাটা ঠিকঠাক হয়েছে কিনা সবার চোখে ফাঁকি দিতে পারবো কিন্তু মায়ের চোখে তো ফাঁকি হয় না তাহলে আগে যাব মায়ের কাছে তারপর যাব রাধার কাছে হ্যাঁ তাহলে চল এই শোন মায়ের কাছে গিয়ে কি করবি বলতো ভাই ওনে আগেতে যাইব মায়ের কাছে পরেতে যাইব রাধার কাছে আগেতে যাইব মায়ের কাছে করতে যাইব রাধার নিকটে মায়ের নিকটে চাতুরি করি নবনী খাইব উদর পুরি হরি মায়ের কাছে চাতুরি করি নবনী খাইব উদর পুরি এই সকল মায়ের কাছে তো এসে গেছি হ্যাঁ বলি শোন শোন এই যে হ্যাঁ মা কো হ্যাঁ মা কই হ্যাঁ ওই তো আচ্ছা একবার মায়ের নামে জয় ধ্বনি দি বলি নন্দ রানী কি জয় নন্দ রানী কি জয় কই রে ঠিক করে হলো না। ওই তো ঠিক করে হলো না জোর সে প্রেম সে বলি নন্দ রানী কি জয় ওই তো ওই তো ওই তো মা এসেছে হ্যাঁ যেই না দিয়েছে জয় ধ্বনি জোর সে অমনি বাজাই তোরা কারানি আমরা হ্যাঁ আমরা বাজি করের ছেলে মা বাজি করেন ছেলে মা ঘরে ঘরে বাজি দেখাই বাজি করে ছেলে মা আর ঘরে ঘরে বাজি দেখাই বাজি করে ছেলে মা ও বাজি ঘরের ছেলে এই এদিকে আয় হ্যাঁ দেখে যেন মনে হচ্ছে কি জানিস অমনি সুবল কানাইয়ের হাতটা ধরে বলছে কানা মনে হয় ধরা পড়ে গেলাম না ধরা পড়বো না ও মা কি বললি মা তখন গালে হাত দিয়ে একেবারে চরণ থেকে মস্তক পর্যন্ত দেখে বলছে এই বাচ্চা শোন শোন এই এদিকে আয়। দেখে কি মনে হচ্ছে জানিস হ্যাঁ। গোবিন্দ বলছে ও মা বলো বলো কি মনে হচ্ছে
বলি শোন শোন, আমার মনে হচ্ছে কি জানিস, বড় চেনা চেনা মনে হয়। বড় চেনা চেনা মনে বড় হয়, চেনা চেনা মনে ওই না হয়। কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয়, আর কোথায় যেন দেখেছি, চেনা চেনা মনে হয়। ও মা, দেখবে না কেন? এই তো কদিন আগেই তোমাদের পাশের গ্রামে খেলা দেখতে গেলাম। হ্যাঁ, তো সেখানেই দেখেছো হয়তো। হ্যাঁ, মা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে তোদের পিতার নাম মাতার নাম বল দেখি। তা বলছে আহা, আমাদের পিতার নাম কি? বলছি ও, ঠিক আছে। বলে এই শোন শোন শোন, বলে এই যে তোদের এই ঝাঁপিতে সাপ আছে, কি খেলা দেখাস? আমরা হ্যাঁ, আমরা বাঁশবাজি, ডিগবাজি, ফাঁকিবাজি, চিটিংবাজি, উল্টোবাজি, ধাপ্পাবাজি, ডিগবাজি। এই, দাঁড়া, এত হড়বড় করে কথা বলছিস কেন? আরে তুমি এক তো এক করে বলছো, বল। বলবো হ্যাঁ, বাঁশবাজি, আচ্ছা। ডিগবাজি, বাবা, ফাঁকিবাজি, হরি ও, চিটিংবাজি, আহা, উল্টোবাজি, ধাপ্পাবাজি, বাবা, বাবা, বাবা। অনেক কিছু জানি। কি? ওই যে ওই যে ওই যে কি একটা বললি? ওই ফাঁকিবাজি। ফাঁকিবাজি। বাবা, সে তো বিশাল খেলা রে। ও আবার- সাথে খেলা সবাই দেখবে না। হ্যাঁ, বলি শোন শোন, এই খেলা দেখাতে কি নিশা ভাই? তা গোবিন্দ বলছে আমার শোনো, খেলা দেখাতে বিশেষ কিছু নেব না, যখন মা বলে ডেকেছি হ্যাঁ। উদর পরিপূর্ণ করে একেবারে নবনী খাইয়ে দেবে। কি বললি? উদর পরিপূর্ণ করে নবনী খাইয়ে আরে দেবে। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, আচ্ছা, আর তোরা কত লবণই খাবি? ওমা ঠিক বলছে তো? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওমা খেলা দেখা, তাই খেলা দেখাচ্ছে কেমন করে জানো? আইসো নে, আজ মাকে খেলাটা দেখিয়ে দি। তাই গোবিন্দ আজ মাকে খেলা দেখাচ্ছে কেমন করে জানো? বলি কুহুকো লাগাইয়া ঝুলিটি ঝোলাইয়া, ও গলা গায়া ঝুলিটি ঝোলা, কলা গায়া ঝুলিটি ঝোলাইয়া, ভক্তা বাহির করে, ওই না গলা গায়া ঝুলিটি ঝোলা, ভক্তা বাহির করে। ওগারো বদনে বহু মূলধন রাখে সে ধরে। ওই নাই উপর বদনে বহু মূলধনে রাখে থরে থরে, উপর বদনে বহু মূলধনে রাখে থরে থরে। এরপর কি করছে? বলি পেটে গোয়া দিয়া বাসাতে চড়িয়া, পেটে গোয়া দিয়া বাসাতে চড়িয়া, পেটে গোয়া দিয়ে বসতে ধরিয়া, ঘুরে গো পাকে পাকে, বলি দড়াদড়ি যাই হাঁটি হাঁটি যাই সেটা উগার হিন্নাকে। আরে দৌড়াদৌড়ি যায় হাঁড়ি হাঁড়ি যায় সোটাই উপরে রাখে। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, বাপ রে বাপ, এই এত কষ্টের খেলা আমি দেখতেই পারবো না। তা যেই বলেছে দেখতে পারবো না, বলছে আমার নিয়ে এসো তাহলে নবনী দাও। নবনী নিয়ে এসো, নবনী নিয়ে এসো। একবার দিয়েছে, দুইবার দিয়েছে, উদর পরিপূর্ণ হয়নি। তিনবার দিয়েছে, তাও পূর্ণ হয়নি। যে চতুর্থবার দিচ্ছে, মা বলছে আর নবনী নেই, আর নবনী নেই, আর হবে না, সব শেষ, একেবারে সব শেষ। তা সুবল বলছে ও মা, বলে শোনো নবনী আছে। এই যে আমাদের এই যে বাজিকর, মানে সত্যি কথাটা দেখবে কানাই বেরিয়ে যাচ্ছে, তো যেই বেরিয়ে যাচ্ছে অমনি ভয় পেয়ে যাচ্ছে। বলি আমাদের এই যে বাজিকর ভাই একেবারে গণনা করে বলে দিতে পারে তোমার ঘরে কোথায় কি আছে। তা মাও কম নয়, মা বলছে দেখি বল দেখি। বলবো? হ্যাঁ, কোথায় নবনী আছে? ও মা ঈশান কোণেতে শিকার উপরে কালো হাড়িতে ও মা নবনী আছে। ঈশান কোণেতে কালো হাড়িতে শিকার করে ও মা নবনী আছে। বাবা 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 বাবা, আমরা সব বলতে পারি। এটা চমৎকার। তোমার দাঁড়া, বাড়িতে দাঁড়া। কোথায় কি আছে সব বলে দেবো। আচ্ছা, তা মা একবার নবনী গোবিন্দের জন্য সঞ্চয় করে রেখেছিল। সঞ্চয় করে তো গোবিন্দ সেবা হয় না, তাই যেই না ওই ভান্ডখানা এনে দিয়েছে, গোবিন্দের উদর পরিপূর্ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। বলি ও মা, তবে আসি, আশীর্বাদ করো। তবে যাবর যাবো, একটু রাস্তাটা বলে দাও না। রাস্তাটা হ্যাঁ, বলে দিচ্ছি, বলো তো মা। ভালো করে শুনে নে। আচ্ছা, এরপরে সোজা যাবে, হ্যাঁ, সোজা গিয়ে বাঁ দিকে যাবে, আচ্ছা, বাঁ দিকে ডান দিকে গিয়ে একটা নদী পাবে, আচ্ছা। নদী পেরিয়ে বাঁ দিকে ডান দিকে গিয়ে যেটা সেটাই যাবো। আমা কি বললে? আমি একবার বলি ঠিক হচ্ছে কিনা?
বলে সোজা যাব, হ্যাঁ সোজা কি ডান দিকে? হ্যাঁ। ডান দিকে গিয়ে বাঁ দিকে সোজা রাস্তায় উঠে নদী। হ্যাঁ আ? ঠিক বলেছি? আরে গোটাটাই ভুল, হ্যাঁ? তোরা ভারী অন্যমনস্ক। তাহলে তাহলে কি বললে মা, আরেকবার বলো। শোন আরেকবার বলবো, হ্যাঁ। শুনে নে ভালো করে, না না বলবো না। আচ্ছা আচ্ছা কোথাও সোজা যাবি, আচ্ছা। সোজা গিয়ে ডান দিকে যাবি, আচ্ছা। ডান দিকে গিয়ে বাঁ দিকে গিয়ে একটা নদী পাবি, নদীটা পেরিয়ে ডান দিকে বাঁ দিকে গিয়ে যে রাস্তাটা সেটাই যাবো। আচ্ছা ও মা, আর ভুল হলো না। হ্যাঁ, বলে শোনো, তাহলে যাওয়া যাক। তাই আজকে গোবিন্দ আমার মায়ের আশীর্বাদ নিয়ে রাধারানী দর্শনে এসেছে যাবট মন্দিরের সামনে। আর যেই না এসেছে অমনি বলছে, এই শুভ কোথায়, যার জন্য এসেছিস সে কই? হ্যাঁ? বলে এই শুভ, ভারী অন্যমনস্ক তো, আমার দিকে দেখা, বাজা 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 বাজা। বাজি দেখো গো, বাজি বাজি বাজে। কই কোনো কাজ হলো না, ঠিক করে বাজানো হলো। বাজি দেখো, জোরসে, জোরসে। বাজি 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 নিতাই বাজি গৌর হরি বাজি হরি হরি বল, হরি বল। এতেও হলো না, সবার হাতই উঠলো না। আর জোরসে, একেবারে জোরসে বাজা যেন একেবারে ঘর থেকে ছুটে আসে। বাজি নিতাই দেখো, গৌর হরি 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 বল, হরি বল। ওই তো অশুভ, কি বলছিস তুই? মা দেখছিস, আমি রাধা দেখছি। এই জন্যই বলি যে বড্ড অন্যমনস্ক, ঠিক করে তাকিয়ে দেখ, আমার রাধা রানী আসছে। তাই আজকে রাধা রানী সখীদেরকে সঙ্গে নিয়ে আজ আসছে কেমন করে বলি, দেখিতে যতনে সব সখী গণে, দেখিতে যতনে সব সখী গণে, ওই না দেখিতে যতনে সব সখী গণে, সখীরাই আমার মহলে আসো আসো বলে সকলে দেখিতে ওই নাই আমার মহলে আসো আসো বলে সকলে ডাকিতে যায়। তাই বাজিকর বলছে, না 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 না, আমি কারোর মহলে যাবো না, আমি এখানেই বাজি খেলা দেখাবো। আজকে সখীগণ বলছে, এই যে বাজিকর, এই ঝাঁপির মধ্যে কি আছে? ওতে হ্যাঁ? ওতে বাবা মনস আছে গো, মনসা। কি বললো বাবা, আবার শুনতে পেলে? হ্যাঁ, কি বললো? কি বললে, কি বললে, আরেকবার বলো তো। বলি বাবা মনসা শুনেছ? মা মনসা শুনেছি, বাবা মনসা শুনিনি। আচ্ছা, গোবিন্দ বলছে, আমি তাই বললাম। আমি কি বললাম? বাবা এতে মনসা আছে গো, মনসা। বলে এই যে খেলা দেখাও। আচ্ছা খেলা দেখাও, তাহলে নাও খেলা দেখাও। গান্ধা ও বাঁশি বাজায়ো না বাজায়ো না, ওহে কালাচাঁদ, ও রমণী ভোলা ভরে নাকি পাতি আছে পানে বাঁশি। বাজায় না ইয়ো হে কালাচাঁদ, রমণী ভোলা বারে লাগি পাতিয়া তো ভানে বাঁচি
মনের বাসি তুমি ওই না যদি লাগাল বায়ে বাসি বাজায় না হে খেলা চান রমণী ভোলাবার লাগি পাঠিয়েছে বানে বাসি কি বলছিস কি বলছিস আরে বলে মা লক্ষ্য করেছো শুনেছো কি বললো বাঁশি বাজাইও না ওহে কালাচা রমণী ধরিবার লাগি পাতিয়েছ মানে আগে সত্যি কথাটাই বেরিয়ে যায় বলে এই সময় একেবারে জাত গান ধর জাত গান হ্যাঁ নে। জয় মা ভবানী বিশ্বহরি ভালো করে দেখো মাগো ওনাটি ধরি মা ভবানী বিচহরি ভালো করে খেলা রাখো মনাতি ধরি মা ভবানী ওনা মাগো ও মা ঢিকির মতন দেহি মাতর মাতর কুলোর মতন ফোনা মা ভবানী বিচহরি ভালো করে খেলা রাখো মনাতি ধরি মা ভবানী মা ভবানী বিচহরি ভালো করে খেলা দেখো মনাতি ধরি মা ভবানী দেখে এলাম ও মা শিবের মাথায় জটা মা ভবানী বিচহরি ভালো করে খেলা দেখো মনাতি ধরি মা ভবানী ও মা ঝড়া ভরা বোয়ালি ও লাউ তাকি পানা দিদি মা ভবানী বিচহরি ভালো করে খেলা দেখো মনাতি ধরি মা ভবানী ধরি ভালো করে খেলা দেখো মনাতি ধরি মা ভবানী বিচহরি ভালো করে খেলা দেখো মনাটি ধরি হরি বল সব খেলা দেখাতে আমার গোবিন্দের আধারে কাঠার মেরেছে একটা রাধা রানী বলেছিল বিষ তুলে দেবে তাই আজকে সখীগণ বলছে ওরাই যা বিষ তুলে দিয়ে আয় তাই আজ রাধা রানী বিষ তুলতে গিয়ে দেখছে কি না তার প্রাণ গোবিন্দ প্রাণ বধুয়া কেন না যে অধরে স্পর্শ করেছে অমনি গোবিন্দের স্পর্শ পেয়ে আজ রাধা গোবিন্দ একেবারে এক ঠাই হয়ে গেছে তাই সখীগণ সেই যুগল রূপ দর্শন করছে আর দর্শন করে তারা যুগল গীত গাইছে কেমন করে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী নবীন কিশোরী আর সে মেরে বামে দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী নবীন কিশোরী আর শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী ভক্তগণে সবে মিলে ভক্তগণে সবে মিলে বলুন হরি হরি বলুন হরি হরি বলুন হরি হরি